নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন একটি গ্যান্ট্রি ক্রেনের উইঞ্চ যার আইডলার সাইডের শাফটটি ভেঙে গিয়েছে এবং প্ল্যাটফর্মের ওপর বসে গিয়েছে। এর বেয়ারিংটা কিন্তু ভাঙেনি। আপনারা যদি কেউ জেনে থাকেন কীভাবে ভেঙেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি পুরোটি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন এই যে ভিউটা দেখছেন এটি হলো মোটর এবং এরপরে দেখবেন ম্যাগনেটিক ব্রেক এবং গিয়ারবক্সের সাইডের দিকের যে শাফট আছে ওটা ঠিক অবস্থাতে আছে। একটু ভালো করে লক্ষ্য করুন, ড্রামটিতে বেশিরভাগ রোপটাই উপরে চলে এসেছে কিন্তু কিছুটা রোপ এখনও নিচে আছে। এখন আমাদেরকে দেখতে হবে শাফটটা কী ধরনের আছে, তাহলে পরবর্তীতে রিপেয়ারিংয়ের সিদ্ধান্তটা নেওয়া যাবে। এই শাফটটিকে ডিসমেন্টাল করার জন্য আইডলার সাইডের দিকে ওয়েল্ডিং করছি দুটো 50 mm চ্যানেল দিয়ে, যার সাহায্যে ড্রামটিকে সেন্ট্রাল পজিশনে নেওয়া হবে এবং শাফটটাকে বাইরে বের করব আমরা। ওয়েল্ডিং হয়ে গিয়েছে দেখুন। এখন দুটো হাইড্রোলিক জ্যাকের সাহায্যে দুদিকে দুটো জ্যাক লাগিয়ে ড্রামটাকে ওপরের দিকে আমরা তুলছি, যাতে করে সুবিধা হয় কি এই শাফটটাকে আমরা বাইরে বার করতে পারবো। এখন আমাদেরকে জানতে হবে শাফটটা কী ধরনের কাপলিং করা আছে। যদি শাফটটাতে কাপলিং না থাকে তাহলে আমাদেরকে উইঞ্চ ড্রামটাকে নিচে নামাতে হবে, কিন্তু তার জন্য সবার প্রথমে ড্রামে যে রোপ লাগানো আছে এই রোপটাকে আমাদেরকে খালি করতে হবে। তাহলে এক্ষেত্রে সিটি এবং ড্রামটাকে ক্রেনের মাধ্যমে আমরা নিচে নিতে পারবো। এই যে দেখুন শাফটটা আমরা আলাদা করে নিয়েছি। দেখুন এভাবে কিভাবে শাফটটি ভেঙে গিয়েছে। এটা ভাঙা উচিত না, কিন্তু এক্ষেত্রে এই শাফটটা খুবই বাজেভাবে ভেঙেছে। অতএব এই ড্রামটাকে আমাদেরকে নিচে নামাতে হবে। তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি যাতে করে রোপটাকে ড্রাম থেকে খালি করা যায় এবং সিটি এবং ড্রামটিকে নিচে নামানো যায় ক্রেনের মাধ্যমে। আজকের মতো এইটুকু, ধন্যবাদ সবাইকে।